হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আপনারা যারা প্রিয়জনের সাথে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অথবা কোনো মেসেঞ্জারে যে কোনোভাবেই হোক না কেন আপনি যখন চ্যাটিং করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি টাইপ করে কিন্তু চ্যাটিং করতে হয়। এখন থেকে আপনি কিন্তু যে নর্মাল টেক্সটে টাইপ করে চ্যাটিং করেন, আপনি চাইলে সেটাকে স্টাইলিশ আকারে পাঠাতে পারবেন। সেটা কিভাবে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সেটা ইমোজির মাধ্যমে অথবা স্টাইলিশ টেক্সট বাংলা ইংরেজির মাধ্যমে কিন্তু পারবেন। এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শুরু করছি আমার মোবাইলের যে স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিনটি শেয়ারিংয়ের মাধ্যমে। সো স্ক্রিনটি লক্ষ্য করুন, অবশ্যই শিখতে পারবেন ভালো কিছু। সো প্রথমেই আমি মোবাইলের স্ক্রিনটি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে ছোট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে। আমি আমার মোবাইলের প্লে স্টোর অ্যাপটিতে ক্লিক করে দিচ্ছি। সো দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি অ্যাপস শো করানো হয়েছে যেটার নামে টেক্সট ইমোজি। আপনি যদি আপনার মোবাইলের সার্চ বক্সে এইরকম টেক্সট ইমোজি লিখে সার্চ করেন, সাথে সাথে এই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে হাজির হয়ে যাবে। এবং এই যে আইকনটি রয়েছে সেই আইকনটি কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এই আইকনটি যে রয়েছে এটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। 6 MBর একটি অ্যাপস, খুবই সামান্য একটি অ্যাপস। সো ইনস্টল করার পরে এটাকে জাস্ট ওপেন বাটনে ট্যাপ দিবেন। ঠিক আছে, আমি ওপেন বাটনে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে যেটাতে কিনা তারা পারমিশন চাবে। অর্থাৎ আপনি যে টেক্সট কনভার্ট করবেন, আপনি মেসেজে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে যে কোনো জায়গায় লেখেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি পারমিশন নেবে যে টেক্সট কনভার্টের জন্য। সো আমি এখানে দুইটি পারমিশন দেখতে পাচ্ছি, দুটি পারমিশন দিতে হবে। জাস্ট এইরকম পারমিশন দেওয়ার পরে দেখুন এখানে যে টেক্সটের স্টাইলগুলো রয়েছে, আপনি চাইলে কিন্তু এই আইকনে ক্লিক করে এরকম টেক্সটগুলো পরিবর্তন করে নতুন টেক্সটে রূপান্তর করে এরকম দিতে পারবেন সেন্ড করে সাথে সাথেই। অর্থাৎ আপনার 1 সেকেন্ডও লাগবে না। আপনি যেটাই লেখেন না কেন, জাস্ট খালি আইকনে ক্লিক করবেন আর কোন ফন্টে পাঠাতে চাচ্ছেন সেই ফন্টটা দিয়ে দেবেন। দেখুন এখান থেকে এখানে একটি অ্যারো বাটন দেওয়া আছে, সেই অ্যারো বাটনটিতে আমি ক্লিক করে দিলাম নিচে। ঠিক আছে, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে যেখানে জাস্ট পারমিশন দেওয়া হবে। এই গ্রান্ট পারমিশন 1 আর 2 দুইটা আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, অর্থাৎ আপনি অ্যাপস যে কোনো অ্যাপস লেখার জন্য ব্যবহার করেন সেটাতে ওভার করে দিতে হবে। অর্থাৎ আমি যে টেক্সট ইমোজিটা দিয়েছি এখান থেকে দেখুন, এখান থেকে খুঁজে সেই অ্যাপসটিকে বের করে নেবেন। দেখুন এখানে টেক্সট ইমোজি নামে যে অ্যাপসটি আমি ইনস্টল করেছি এখানে কিন্তু সেই অ্যাপসটি আছে। সো এই অ্যাপসটিতে জাস্ট ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ ডিসপ্লে ওভার অল এটাতে জাস্ট ওকে করে দিয়ে জাস্ট এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন। দেখুন এভাবে ব্যাক করে আসলে আপনাকে এটাকে দেখুন পারমিশন গ্রান্টেড হয়ে গেছে। এবং দ্বিতীয়টা যে পারমিশন রয়েছে এই দ্বিতীয়টাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট দেখুন এখানে একদম নিচে লেখা আছে ডাউনলোড অ্যাপ। ডাউনলোড অ্যাপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন পাবেন টেক্সট ইমোজির। এই অপশনটি অফ করা থাকবে। ঠিক আছে, যে দেখুন অফ করা আছে, এটাকে জাস্ট আপনার অন করে দিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে অন করে দিচ্ছি টেক্সট ইমোজি স্টাইলস। ঠিক আছে, এটাকে অন করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। নেওয়ার পরে এখান থেকে দেখুন একটা আইকন রয়েছে, এটাকে ক্লিক করে ওকে করে দিয়ে তারপরে ওকে বাটনটিতে দেখুন এখানে টিক চিহ্ন দিয়ে ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। আমি এটাকে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, আপনারা চাইলে নিচে যে অপশনটি আছে এটাকে অন করে দিতে পারেন। যদি না পান সেক্ষেত্রে ভলিউম বাটন চাপ দিলে কিন্তু এই অপশনটি চালু হয়ে যাবে। অর্থাৎ যে লেখার অপশনটি আছে এটা কিন্তু চালু হয়ে যাবে। জাস্ট এই অ্যাপের কাজ কিন্তু শেষ, এখানে আর কিছু করতে হবে না। এখন যদি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাই, দেখুন আমি হোয়াটসঅ্যাপে আসার পরে আমি জাস্ট কাউকে যদি এরকম লেখা সেন্ড করতে চাই, জাস্ট এখানে যদি লিখি আই মিস ইউ, IMISS মিস ইউ, এই যে আই মিস ইউ লেখাটা লিখলাম, দেখুন লেখার সঙ্গে সঙ্গে এখান থেকে জাস্ট এখান থেকে একটা অপশন কিন্তু পাবেন, এই যে এ লেখা আছে। ঠিক আছে,
দেখুন এখানে এ লেখা আছে, একটা কালার দেওয়া আছে, এখানে 3 সেকেন্ড অপেক্ষা করবেন। এই যে এ লেখা রয়েছে ডান পাশে, এই এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু লেখার স্টাইল। আমি যদি এই স্টাইলে দেই, দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এই লেখা দেই, দেখুন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যে কোনো টেক্সট আপনি এখানে স্টাইল করে নিয়ে পাঠাতে পারবেন সাথে সাথে, ঠিক আছে। আপনারা যদি চান এখান থেকে যে আগে পরে বিভিন্ন রকমের ডিজাইন অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ডিজাইনগুলো অ্যাড করতে পারবেন। তার জন্য এই যে টিটি লেখা আছে, টেক্সটের পাশে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে ফুলের মতো, কালো আইকন। এই কালো আইকনটিতে দিলে দেখুন এরকম স্টাইলগুলো চলে আসবে, যেগুলো আমরা অনেক সময় দেখি ঈদের সময় বিভিন্ন মেসেজের মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা থাকে। সো এই ডিজাইনগুলো চাইলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ওকে করে দিলেই, দেখুন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। আমি যদি সাপোজ এটাকে অ্যাড করি, দেখুন অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে টেক্সট আছে, ডিজাইনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে হাজার হাজার ডিজাইন পাবে। আপনার পছন্দের যে ডিজাইনটি রয়েছে এখানে জাস্ট দেখুন, আপনি সব ডিজাইন এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে হাজার হাজার ডিজাইন রয়েছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন, ডিজাইন অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে অনেক ডিজাইন রয়েছে, আর্ট আছে, প্রিফিক্স রয়েছে। আপনারা চাইলে এরকম প্রিফিক্স করে দিতে পারবেন। এরকম যদি দেন, দেখুন লেখাটা কিন্তু অনেক ডিজাইন হয়ে গেল, হ্যাপি বার্থডে, ঠিক আছে। সো এরকম জাস্ট খালি ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ডিজাইনগুলো চলে যাবে। দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি অলরেডি অনেকগুলো ডিজাইনের লেখা এখান থেকে সেন্ড করেছি এবং সেগুলো কিন্তু তার কাছে চলে গেছে। এবং আমার আর একটা হোয়াটসঅ্যাপ আমি ভিউয়ার্স দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন। এই সেম প্রসেসে কিন্তু আপনি মেসেঞ্জারে অথবা ইমোতে সব জায়গায় ইউজ করতে পারেন। আমি যদি ইমোতে আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন ইমো ইউজ করলে আপনি কিন্তু সেমভাবে এটা পাঠাতে পারবেন। সাপোজ ধরুন আমি যদি এনাকেই পাঠাই, জাস্ট আমি লিখলাম যে হ্যালো, সরি হ্যালো হ্যালো ফ্রেন্ড লিখে যদি আমি এই টেক্সটে ক্লিক করি, দেখুন এখান থেকে জাস্ট যদি আমি এখানে এই যে স্টাইল দেই, দেখুন অলরেডি স্টাইল হয়ে গেছে, ঠিক আছে। দেখুন কাটাকাটি স্টাইল, ওয়াও, অনেক সুন্দর সুন্দর স্টাইল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারবেন, চাইলে ইমোজি দিতে পারেন বা এরকম দিতে পারেন। মানে আপনি এক কথাই বলি যে লেখার যতগুলো ডিজাইন আছে সব রকমের ডিজাইন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে জাস্ট এখানে ডিজাইন করবেন আর এখান থেকে পাঠিয়ে দেবেন, জাস্ট 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে। কোনো প্রকার কপি পেস্ট করতে হবে না, ডিরেক্টলি আপনি লিখে সেটা পাঠাতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি যাই লেখেন না কেন এখান থেকে কিন্তু সেটাই পাঠাতে পারবেন স্টাইলিশ লেখা আকারে, ঠিক আছে। ইভেন কি এখান থেকে আপনি চাইলে যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ইমোজিগুলো যে আছে সেগুলো কিন্তু পাঠাতে পারবেন স্টাইলিশ করে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং কতটুকু উপকার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে শেয়ার করবেন। সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আজকে আর কথা বলাবো না, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।